উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4-এ ডাউন দ্য র্যাবিট হোল পার্ট 3 নিয়ে চলে এসেছি। এর আগে আমি আমার চ্যানেলে পার্ট 1 ও পার্ট 2 দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি, আমি এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক। ডাউন দ্য র্যাবিট হোল লুইস ক্যারলের লেখা। এতক্ষণ পার্ট 1 এবং পার্ট 2 যতটুকু পড়েছি, অ্যালিস এখনও কিন্তু কুয়োর মধ্যে পড়েই যাচ্ছে এবং কুয়োর দেয়ালের মধ্যে কী জিনিস আছে সেসব দেখতে দেখতে নামছে। অ্যালিসের পড়া যে কখন থামবে সেটাই দেখবার বিষয়। আদৌ কি অ্যালিসের পড়া থামবে না চলো দেখি। আজকে আমাদের ডাউন 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 এখান থেকে পড়া শুরু হবে। ডাউন ডাউন ডাউন, নিচে নিচে আরও নিচে নামছিল সে। দেয়ার ওয়াজ নাথিং এলস টু ডু, কারণ তার করার মতো কিছুই ছিল না। সো অ্যালিস সুন বিগান টকিং এগেন, তাই অ্যালিস আবার নিজের সঙ্গে কথা বলা শুরু করলো। ডাইনা উইল মিস মি ভেরি মাচ টু নাইট, আই শুড থিঙ্ক। ডাইনা আজ রাতে আমাকে ভীষণ মিস করবে মনে হয়। ডাইনা ওয়াজ দ্য ক্যাট, ডাইনা ছিল তার বিড়াল। I hope they will remember her saucer of milk at tea time. আশা করি ওরা ওকে চায়ের সময় 1 কাপ দুধ খাওয়াতে ভুলবে না। ডাইনা মাই ক্লিয়ার, ডাইনা প্রিয় আমার। I wish you were down here with me. তুমি যদি এখন আমার সঙ্গে এখানে থাকতে। There are no mice in the yard. I am afraid, but you might catch a bat, and that's very like a mouse, you know. এখানে ব্যাট মানে বাদুড়। আকাশে তো কোনো ইঁদুর নেই, তবে তুমি হয়তো বাদুড় ধরতে পারতে, কারণ বাদুড় ইঁদুরের মতোই দেখতে, জানো। বাট ডু ক্যাটস ইট ব্যাটস আই ওয়ান্ডার, কিন্তু বেড়াল কি বাদুড় খায় কে জানে। And here Alice began to get rather sleepy and went on saying to herself in a dreamy sort of way, do cats eat bats? Do cats eat bats? And sometimes do bats eat cats? এবং অ্যালিসের বেশ ঘুম পেয়েছিল এবং স্বপ্নের মতো ভঙ্গিতে নিজেকেই বারবার বলছিল, বিড়াল কি বাদুড় খায়, বিড়াল কি বাদুড় খায়। কখনো বলছিল, বাদুড় কি বিড়াল খায়। For you see, as she could not answer either question, it could not much matter which way she put it. কারণ আসলে প্রশ্ন দুটোর কোনোটারই উত্তর সে জানত না, তাই বারবার করে বললেও বিশেষ কিছু যায় আসে না। She felt that she was dozing off and had just begun to dream that she was walking hand in hand with Dinah and was saying to her very earnestly, now Dinah, tell me the truth, did you ever eat a bat? ধীরে ধীরে তার চোখ বুজে আসছিল, এমনকি সে স্বপ্ন দেখতে শুরু করলো যেন ডাইনার মানে তার বিড়ালের হাত ধরে হাঁটছে আর খুব আন্তরিকভাবে বলছে, ডাইনা সত্যি করে বলো তো, তুমি কি কখনো বাদুড় খেয়েছো? When suddenly thump thump down she came upon a heap of sticks and dry leaves, and the fall was over. হঠাৎই থপ থপ শব্দে সে গিয়ে পড়ল শুকনো পাতা আর ডালের স্তূপের উপর এবং পতন শেষ হলো। মানে অ্যালিস এতটা গল্প জুড়ে কুয়োতে পড়তেই থাকলো এবং পড়তে পড়তে কুয়োর চারিদিক দেখতে দেখতে অ্যালিসের ঘুম পর্যন্ত চলে এসেছিল এবং স্বপ্ন দেখতে দেখতে সে অবশেষে নিচেই এসে পড়লো। পড়ার পরে অ্যালিসের কি অবস্থা হলো দেখি। Alice was not a bit hurt, and she jumped up onto her feet in a moment. অ্যালিসের শরীরে কোনো আঘাত লাগেনি, মুহূর্তের মধ্যে সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। She looked up, but it was all dark overhead. Before her was another long passage, and the white rabbit was still inside, hurrying down it. উপরে তাকালো, কিন্তু চারিপাশ অন্ধকার। সামনে লম্বা আরেকটা পথ,
আর সাদা খরগোশটা তারই পাশে পড়েছে, তাড়াহুড়ো করে ছুটে চলেছে। There was not a moment to be lost. Away went Alice like the wind and was just in time to hear it say, as it turned a corner, "Oh my ears and whiskers, how late it's getting!" এক মুহূর্ত নষ্ট করার মতো নয়। অ্যালিসও বাতাসের মতো দৌড়ে চলল। ঠিক সময়ে সে শুনতে পেল খরগোশ বলছে, আহা, আমার কান আর গোঁফ, কত দেরি হয়ে যাচ্ছে। She was close behind it when she turned the corner, but the rabbit was no longer to be seen. She found herself in a long, low hall which was lit up by a row of lamps hanging from the roof. কোন ঘুরতেই খরগোশটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সে দেখতে পেল একটা লম্বা নিচু হলঘর, যার ছাদ থেকে ঝুলন্ত লণ্ঠনের সারি দিয়ে আলোকিত। There are doors all round the hall, but they are all locked. হলঘরের চারিপাশে অনেক দরজা ছিল, কিন্তু সবগুলোই বন্ধ। And when Alice had been all the way down one side and up the others, trying every doors. এবং যখন অ্যালিস এক পাশ থেকে অন্য পাশে হেঁটে প্রতিটা দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু সে খুলতে পারল না। She walked sadly down the middle, wondering how she was ever to get out again. দুঃখ ভরে সে মাছ দিয়ে হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো সে আবার কিভাবে বাইরে বেরুবে। Suddenly she came upon a little three-legged table, all made of solid glass. হঠাৎই তার চোখে পড়ল একটি ছোট্ট 3 পাওয়ালা টেবিল, যা সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি। There was nothing on it but a tiny golden key. And Alice's first idea was that this might belong to one of the doors of the hall, but else তার উপরে কিছুই ছিল না, শুধু একটি ছোট্ট সোনার চাবি। অ্যালিস প্রথমেই ভাবল এটি নিশ্চয়ই এই হলঘরের কোনো দরজার, কিন্তু either the locks were too large or the key was too small, but at any rate it would not open any of them. কোনো দরজার তালার সঙ্গেই মেলেনি, কোনোটা তালা বেশি বড়, আবার কোনোটা চাবির তুলনায় ছোট। However, on the second time round, she came upon a low curtain she had not noticed before. তবে দ্বিতীয়বার ঘুরতে ঘুরতে সে একটি নিচু পর্দা দেখতে পেল, যা আগে চোখে পড়েনি। And behind it was a little door about 15 inches high. She tried the little golden key in the lock, and to her great delight it fitted. পর্দার আড়ালে একটি ছোট্ট দরজা, মোটে 15 ইঞ্চি উঁচু। সে সোনার চাবিটা তালায় লাগালো আর আনন্দে দেখলো চাবিটা ঠিকই ফিট হয়েছে। পার্ট 3 এইটুকুই। পার্ট 4 নিয়ে খুব তাড়াতাড়ি আসছে।